আসছিলাম এখানে জাতীয় বৃক্ষ মেলায়, তো ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। তো দেখার সময় আসলে ভয়েস দেওয়াটা আসলে সম্ভব হয় নাই। তো ভিডিওতে একদম র ভয়েসটা আপনারা শুনতে পাবেন। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বের হয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা আপনারা রিমাইন্ডে দেখতে পারবেন। এখানে প্রতিটা শট একদম ন্যাচারালি যা ছিল তাই নেওয়ার চেষ্টা করেছি। এখন বের হয়ে যাচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরেই আরো বেশি সুন্দর হইতেছিল। আপনারা চেষ্টা করবেন যে একটু বিকালের দিকে গোল্ডেন আওয়ারে সূর্য অস্ত যাওয়ার সময় আসার, তো ওই সময়টা আসলে সৌন্দর্যটা আরো বেশি। আর যখন সূর্য অস্ত যায় সেই মুহূর্তে আসলে গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আচ্ছা ভিউয়ার্স, রাস্তার দিকে চলে আসছি। আপনারা ভিডিওটা দেখেন আর উপভোগ করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনার মতামত জানানোর জন্য একটা কমেন্টে অবশ্যই একটা কমেন্ট করবেন। একটা দিন যদি প্রকৃতির সঙ্গে কাটানো যায় তাহলে মনটাই যেন অন্যরকম হয়ে যায়। আর সেই দিনটা যদি হয় বৃক্ষ মেলায়, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এমন এক জায়গায় যেখানে শুধু গাছ কেনা নয়, শেখার আছে অনেক কিছু, দেখার আছে অসংখ্য বিরল গাছ, আর আছে প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চারপাশে বিভিন্ন রঙের ফুল, ফলের চারা আর শোভাবর্ধনকারী গাছ দেখে মনে হচ্ছিল যেন ছোট্ট একটা সবুজের পৃথিবীতে চলে এসেছি। প্রতিটি স্টলে আলাদা আলাদা ধরনের গাছ সাজানো, কোথাও ফলের চারা, কোথাও বনজ গাছ, আবার কোথাও শুধু ফুলের সমারোহ। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে শুধু বিক্রি নয়, বিক্রেতারা প্রতিটি গাছের যত্ন নেওয়ার নিয়ম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। কোন গাছ কতটা রোদ লাগবে, কত দিন পর পানি দিতে হবে, কখন সার দিতে হবে, সব কিছুই ধৈর্য নিয়ে বলছিলেন। ঘুরতে ঘুরতে অনেক পরিচিত গাছের পাশাপাশি এমন কিছু গাছও দেখলাম যেগুলোর নাম আগে কখনো শুনিনি। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জলপাই থেকে শুরু করে লেবুর বিভিন্ন জাতের চারাও ছিল চোখে পড়ার মতো। কত বলছি আমি? এইটা আসলে কি গাছ? এটা আমি চিনতে রাবার গাছ। রাবার ট্রি। রাবার গাছ এরকম? Yeah. It's a grafted rubber. ফুলের মধ্যে ছিল গোলাপ, জবা, রজনীগন্ধা, আরও নাম না জানা অনেক ফুল। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাকটাস, সাকুলেন্ট, বনসাই আর ইনডোর প্ল্যান্টের বিশাল সংগ্রহ ছিল। অনেকেই পরিবার নিয়ে এসেছেন, কেউ গাছ কিনছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ শুধু ঘুরে ঘুরে সবুজ পরিবেশটা উপভোগ করছেন। সবচেয়ে ভালো লেগেছে পুরো মেলার পরিবেশটা। কংক্রিটের ব্যস্ত শহরের মধ্যে এতগুলো গাছ একসঙ্গে দেখে মনটা যেন শান্ত হয়ে গেল।
চারদিকে পাখির ডাক, ফুলের সৌন্দর্য আর মানুষের হাসি মুখ পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। অনেক ছোট ছোট শিশুকেও দেখলাম, তাদেরকে বিভিন্ন গাছ চিনিয়ে দিচ্ছেন বাবা মায়েরা। আমার মনে হয় বই পেরে যতটা শেখা যায়, তার চেয়ে বাস্তবে এসে গাছগুলো দেখলে শেখা আরও সহজ হয়ে যায়। ঘুরতে ঘুরতে কয়েকটি স্টলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। অনেক সুন্দর সুন্দর টব, জৈব সার, বাগান, বিভিন্ন সরঞ্জাম বিক্রি হচ্ছিল। দেখলাম অনেকেই নিজের বাড়ির জন্য ফলের চারা কিনছেন, কারো হাতে আম গাছ, কারো গাছে লেবু, আবার কেউ কিনছেন ফুলের গাছ। এই মেলায় এসে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করলাম, আমরা সবাই যদি বছরে অন্তত একটি করে গাছও লাগাই, সেটা সঠিক যত্ন নেই, তাহলে আমাদের চারপাশে অনেক বেশি সবুজ হয়ে উঠবে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, তাপমাত্রা কমায়, পরিবেশ রক্ষা করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলে। তাই গাছ লাগানোকে শুধু একটি শখ হিসেবে নয়, বরং একটি দায়িত্ব হিসেবে দেখা উচিত। সব মিলিয়ে বৃক্ষ মেলায় কাটানো সময়টা ছিল সত্যিই অসাধারণ। নতুন অনেক গাছ দেখলাম, অনেক কিছু জানলাম, আর প্রকৃতির আরও কাছাকাছি যেতে পারলাম। আপনার এলাকায় যদি এমন কোনো বৃক্ষ মেলা হয়ে থাকে, তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন। বিশ্বাস করুন, সময়টা একদমই বৃথা যাবে না। আর আপনারা যদি এই বৃক্ষ মেলায় আসতে চান, তাহলে চলে আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে। আগারগাঁও চলে আসতে পারেন, সেখান থেকে রিক্সা নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এর পাশেই বৃক্ষ মেলাটি হচ্ছে। আর যারা অন্য দিক থেকে আসবেন, যারা মিরপুর দিক থেকে আসবেন, তারা মেট্রোতে সরাসরি বিজয় সরণি স্টেশনেও নামতে পারবেন, এখান থেকেও এখানে চলে আসতে পারবেন। আর একটু গুগল করলে আপনারা গুগল ম্যাপ দেখে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি দেখতে থাকেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই পরিবার বা বন্ধুদেরকে নিয়ে মেলায় ঘুরতে আসবেন। একটি গাছ কিনবেন, আপনার বাড়ির পাশে একটি করে গাছ লাগাবেন, পরিবেশকে বাঁচাবেন। এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ, ভালো থাকবেন। লেভেলে আছে কি আসছে কিনা এটা তো মাস্ট, এটা খাইতেই হবে। ঠিক আছে